এভরিওয়ান, আজকের লেকচারে আমরা চ্যাপ্টার 3 এর ডাটা এবং সিগন্যাল রিলেটেড এক্সাম্পল ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। এই লেকচারে আমরা ফ্রিকোয়েন্সি, পিরিয়ড, দেন টাইম এবং ফ্রিকোয়েন্সি ডোমেন কীভাবে ড্র করতে হয় এই বিষয়গুলো দেখব। তো ফার্স্টে আসি আমরা ফ্রিকোয়েন্সি এবং পিরিয়ডের মধ্যে যে রিলেশন সেটা নিয়ে। আমরা জানি ফ্রিকোয়েন্সি এবং পিরিয়ড একটা ইনভার্স। সো f is equals to 1 by t, যেখানে f হচ্ছে ফ্রিকোয়েন্সি আর t হচ্ছে পিরিয়ড, এবং আমরা ইনভার্সলি বলতে পারি t is equals to 1 by f. সো এটা সিম্পল। তো এই রিলেটেড আমরা ম্যাথ করব এখন। বিফোর গোয়িং টু দ্য ম্যাথ আমরা দুটা ফিগার দেখি। এই ফিগারটাতে আমরা দেখতে পাচ্ছি দুইটাই সাইন ওয়েভ। তো ফার্স্ট যে সিগন্যালটা, এই সিগন্যালটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 12 হার্জ। কেন 12 হার্জ? দেখা যাচ্ছে এতটুকু টাইম হচ্ছে 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডের মধ্যে এই সিগন্যালটা 12টা সাইকেল কমপ্লিট করছে। এতটুকু থেকে এতটুকু হচ্ছে একটা সাইকেল, দেন এতটুকু থেকে এতটুকু আরেকটা সাইকেল। এভাবে আমরা যদি চিন্তা করি, এটা 12টা সাইকেল এখানে কমপ্লিট করছে। আমরা ক্যালকুলেট করে দেখতে পারবো 12টা সাইকেল। দ্যাটস ওয়াই এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 12 হার্জ। কারণ ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 সেকেন্ডের যে কয়টা সাইকেল বা পিরিয়ড কমপ্লিট করবে সেটি হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো 12টা পিরিয়ড কমপ্লিট করছে 1 সেকেন্ডে, দ্যাটস ওয়াই 12 হার্জ। বাট এই সিগনালে আমরা এই সিগনালে দেখতে পাচ্ছি 1 সেকেন্ডই, বাট এখানে পিরিয়ড ছিল 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পিরিয়ড। তো দ্যাটস ওয়াই এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 6 হার্জ। তার মানে আমরা দেখতে পাচ্ছি সেম দুইটা সিগন্যাল, সেম অ্যাম্পলিটিউডের কথা যদি বলি, অর্থাৎ উপরের দিকে হাইয়েস্ট কতটুকু সিগন্যালটা গিয়েছে। তো এখানে হাইয়েস্ট হচ্ছে এতটুকু, এই লেভেল বরাবর, অর্থাৎ যে কোনো একটাকে আমরা পিক অ্যাম্পলিটিউড ধরতে পারি। তো এখানে এটার যে ইন্টেন্সিটি উপরের দিকে যতটুকু গেছে এটাও সেম। এটা যদি 5 হয় দেন এটাও 5। দ্যাটস ওয়াই দুইটা সিগন্যালের অ্যাম্পলিটিউড হচ্ছে সেম। উপরের দিকে যে ইন্টেন্সিটি ওয়াই অ্যাক্সিসের দিকে, সেই ইন্টেন্সিটি হচ্ছে সেম, এবং ফেজও সেম। ফেজ সম্পর্কে আমরা জানি, ফেজ হচ্ছে টাইম অ্যাক্সিস জিরোর সাপেক্ষে যেখানে সিগন্যালটা শুরু হয়েছে। এখানে টাইম যখন জিরো সিগন্যালটাও এখানেই ছিল, এখানেও টাইম যখন জিরো সিগন্যালটা এখানেই ছিল। দ্যাটস ওয়াই দুইটার ফেজও সেম। ফেজ 0 ডিগ্রি, সেম অ্যাম্পলিটিউড, ফর এক্সাম্পল 5, বাট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। এই 1 সেকেন্ডের মধ্যে 12টা পিরিয়ড কমপ্লিট করার কারণে এর 12 হার্জ ফ্রিকোয়েন্সি, বাট এর হচ্ছে 6 হার্জ। এখন আমরা ফ্রিকোয়েন্সি এবং পিরিয়ডের ম্যাথ করব। বিফোর গোয়িং টু ম্যাথ আমরা বেশ কিছু ইউনিট চেঞ্জ সম্পর্কে আলোচনা করতে পারি। আমরা জানি মিলি সেকেন্ড থেকে সেকেন্ডে কনভার্ট করার জন্যে অবশ্যই ভাগ করতে হয়। তো 1কে যদি 1000 দিয়ে ভাগ করি দেন হবে 10⁻³ সেকেন্ড। এই ক্ষেত্রে আমরা দেখছি বড় একক থেকে ছোট এককের দিকে আমরা যদি ছোট একক থেকে বড় এককের দিকে যদি আমরা যাই, দেন আমাদেরকে ডিভাইড করতে হয়, ডিভিশন। এই ক্ষেত্রে সেকেন্ড হচ্ছে বড়, বাট মিলি সেকেন্ড হচ্ছে ছোট। দ্যাটস ওয়াই আমাদেরকে কিন্তু ভাগ করতে হচ্ছে। সেকেন্ডকে মিলি সেকেন্ডে নেওয়ার জন্য অবশ্যই 1000 দিয়ে ভাগ করতে হবে। দ্যাটস ওয়াই 10⁻³ মাইক্রো সেকেন্ড 10⁻6, অর্থাৎ 10⁻6 দিয়ে ভাগ করতে হবে। ন্যানো সেকেন্ডে 10⁻9, পিকো সেকেন্ডে 10⁻12। আর আমরা অপর দিকে দেখতে পাচ্ছি কিলো হার্জ থেকে হার্জ হচ্ছে ছোট একক, আর
এদিকের এককগুলো বড়, দ্যাটস ওয়াই এটা কনভার্ট করার জন্য অবশ্যই আমাদেরকে মাল্টিপ্লিকেশন করতে হবে, অর্থাৎ গুণ করতে হবে। অর্থাৎ কিলো হার্টজকে যদি হার্টজে নিতে চাই অবশ্যই 1000 দিয়ে গুণ করতে হবে। মেগা হার্টজকে কনভার্ট করার জন্য 10⁶। ঠিক তেমনি গিগা হার্টজে 10⁹, টেরা হার্টজে 10⁻²। তো এই বিষয়গুলো আমরা যখন ম্যাথগুলো করব তখন মাথায় রাখতে হবে। প্রথমে একটা এক্সাম্পলে আসি। দ্য পাওয়ার উই ইউজ অ্যাট হোম হ্যাজ এ ফ্রিকোয়েন্সি 60 হার্টজ। তো এখানে দেওয়া আছে ফ্রিকোয়েন্সি এফ 60 হার্টজ এবং এটার পিরিয়ড বের করার জন্য বলা হচ্ছে। সো আমরা যেটা জানি পিরিয়ড মানে হচ্ছে টি, টি ইজ ইকুয়ালস টু 1/f। তো এই ক্ষেত্রে এখানে কি দেওয়া আছে, হিয়ার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 60 হার্টজ। সো ম্যাথ করার সময় আমরা এরকমভাবে যা গিভেন হিয়ার, অথবা আমরা লিখতে পারি গিভেন, যে 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 সকল মানগুলো দেওয়া থাকবে কোয়েশনে এগুলোকে আমরা এভাবে লিখব। দেন আমরা এই ভ্যালুগুলো ইনসার্ট করব। তো এখানে এফ এর ভ্যালু দেওয়া আছে 1/60। এটাকে যদি আমরা ভাগ করি দেন আমরা পাবো 0.0166 সেকেন্ড। তো এখানে সেকেন্ডে ভ্যালুটা বের হয়েছে বিকজ এটাও হার্টজে আছে, এফ ফ্রিকোয়েন্সি হার্টজে আছে, তার মানে এককে অ্যাকচুয়াল এককে আছে, যেটা সবসময় ইউজ হয় কারণ ইউনিভার্সাল একক। আর টাইমের একক তো সেকেন্ড হবে, বাট এটাকে যদি আমরা যে মিলি সেকেন্ডে প্রকাশ করতে, বিকজ 0.00 সামথিং, এটা লুকস অড দেখাচ্ছে। এটাকে যদি আমরা একটু চাই যে পূর্ণ সংখ্যায় রিপ্রেজেন্ট করার জন্য, দেন আমরা চাইলে কিন্তু এটাকে মিলি সেকেন্ডে কনভার্ট করতে পারি। তো সেকেন্ড থেকে মিলি সেকেন্ডে যাওয়ার জন্যে, যেহেতু সেকেন্ড বড় মিলি সেকেন্ড ছোট, অবশ্যই আমাদেরকে কি করতে হবে, গুণ করতে হবে। কত দিয়ে? আমরা জানি 1 সেকেন্ড সমান সমান 1000 মিলি সেকেন্ড। দ্যাটস ওয়াই 1000 দিয়ে কি করতে হবে, আমাদেরকে এখানে গুণটা করতে হবে। 10⁻³ দিয়ে আমরা যদি গুণ করি আমরা পাবো 16.6 মিলি সেকেন্ড। ম্যাথটা ছোট, বাট এখানে ইউনিট কনভার্সনটা মাথায় রাখতে হয়। দেন আমরা আরেকটা ম্যাথে আসি। দ্য পিরিয়ড অফ এ সিগন্যাল ইজ 100 মিলি সেকেন্ড, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি ইন কিলো হার্টজ। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে কোন ইউনিটে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা বের করার জন্য, ফ্রিকোয়েন্সি ইন কিলো হার্টজে বের করার জন্য। সো মাইন্ড ইট। সো এখানে আমরা কি দেওয়া আছে, গিভেন এখানে সিগন্যালের পিরিয়ড দেওয়া আছে টি ইজ ইকুয়ালস টু 100 মিলি সেকেন্ড। তো আমরা চাইলে অ্যাকচুয়াল এককে কনভার্ট করি, মানে ইউনিভার্সাল যে একক, সেকেন্ডে কনভার্ট করি এককে। সেকেন্ডে কনভার্ট করার জন্য মিলি সেকেন্ড থেকে যদি সেকেন্ডে নিতে চাই, ছোট থেকে যদি আমি বড় সেকেন্ডে নিতে চাই, দেন অবশ্যই এটাকে আমাকে কী করতে হবে, অবশ্যই 1000 দিয়ে ভাগ করতে হবে। তো 100কে 1000 দিয়ে যদি আমরা এখানে ভাগ করি দেন আমরা এটা পাবো 1/10। দুইটা শূন্য কাটা, 1/10, দ্যাটস ওয়াই 0.1 সেকেন্ড। দেন আমরা যে ফর্মুলা জানি, উই নো f is equals to 1/t, এখানে t এ 0.1, এটাকে যদি আমরা ভাগ করি দেন আমরা পাবো 10 হার্টজ। কারণ এটাও সেকেন্ডে, যেহেতু পিরিয়ড সেকেন্ডে, ফ্রিকোয়েন্সিটাও তার এককে আসবে, হার্টজে আসবে। বাট এখানে কোয়েশনটা কিন্তু হার্টজে না, ফ্রিকোয়েন্সিটাকে বের করতে বলছে হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি ইন কিলো হার্টজ। তো হার্টজকে আমাকে অবশ্যই কনভার্ট করে কিসে নিতে হবে, কিলো হার্টজে নিতে হবে। আমরা জানি হার্টজকে কিলো হার্টজে নেওয়ার জন্য অবশ্যই কী করতে হবে, অর্থাৎ ছোট একক থেকে যদি বড়কে নিতে চাই অবশ্যই আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে।
কত দিয়ে ভাগ করব? 1000 দিয়ে আমরা ডিভাইড করব। দেন এটা হবে 10⁻² কিলো হার্টজ।